নমস্কার। তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এই যে দেখো, হাতে ছিপ নিয়ে কিন্তু একদম পুকুরে মাছ ধরতে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা কমেন্টে জানাও যে আমি মাছ ধরতে চাই পুকুরে, আর আমার মাছ ধরতে ভীষণ ভালো লাগে, তারা অবশ্যই চলে আসো, একসাথে মাছ ধরবো। আটা দিয়ে ছিপ ফেলেছি পুকুরে। তা কি বলবো, সে আটার চারগুলো এত খেয়ে নিচ্ছে, আমি শুধু লাগিয়ে পাচ্ছি না। বাসি বাবা, এখন আমার হাতে আটা। তুমি ওই ছাগলের মুখে নিয়ে যাও বাবা, ছাগল খেয়ে নেবে, যাও ওই সাইডে যাও, ছাগলের মুখে দাও। আস্তে ওখান থেকে নিচের থেকে নেমে যাও। হ্যাঁ, ওখানে যেন ধাক্কা দিও না। হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে দেখো কি মাছ, এটা কি বড় একটা মাছ, কোথায় ফুটে গেছে দেখো শুধু। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই বড় মাছের মাথাটা না হয় আমি খাবো কেন, ঠিক আছে? ওই আটাটা সরে যাবে, তুমি এই সাইডে বসলে হবে না। হ্যাঁ, মাছটা আনলে তোমার গায়ে লেগে যাবে, এই সাইডে বসো। আমার আটার দলা দাও, আটার দলা দাও, আটার দলা লাগবে। বন্ধুরা, ওয়েদারটা কিন্তু খুব খারাপ হয়ে আসছে, মানে এবার কিন্তু বৃষ্টি নেমে যাবে যতটা সম্ভব। আর এমনি তো অ্যাকচুয়ালি বর্ষাকালে বর্ষা হবে না, এটা তো হতেই পারে না, তাই না? তো বর্ষাকালে তো বর্ষা হতেই হবে। আমার বাপি এত দুষ্টুমি করে, আমি কি বলবো, একটা কাজ ও ঠিকঠাক ভাবে করে না, খুব দুষ্টুমি। কি ভাই, পুঁটি মাছ রে, এই যে এই যে দেখো একটা পুঁটি মাছ। আর যখন ক্যামেরা অফ ছিল তখনও কিন্তু আরেকটা পুঁটি মাছ ধরেছে, দুটো পুঁটি মাছ হয়েছে। এই আস্তে আস্তে আস্তে, এই যে দেখেছ, এই যে দেখো পরপর তিনটে পুঁটি মাছ, মানে তিনটে মাছ হয়েছে অলরেডি। কি ফেলছিস? বাপি গেছিল জাম, মানে এক জাম গাছের নিচে গেছিল, অনেকে জাম পেড়ে চলে গেছে, এবারে ওই কয়েকটা হয়তো পড়েছিল, তাই বলছিলাম যা। গাছে ছিল তো জাম পাড়তে গেছে। কি মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা বলছে ও গাছে উঠতে কি করছিস? ও কিন্তু গাছে শোনায়, ও কিন্তু কানে লাগছে, ও কিন্তু গাছে উঠতে জানে না। না, তুমি জানো না গাছে উঠতে, আমি জানি। একদম ওই গাছে উঠে যাবো। ও মিথ্যা কথা বলছে, ও মিথ্যা কথা, সত্যি কথা। ও গাছতলায় পড়েছিল, সেই জাম নিয়ে এসেছে। না, কিন্তু আমি ওইখান থেকে হাত দিয়ে দিয়ে আমি এনেছি। কি যে মাছ লাগছে, ঠুক 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 করছে। আমাদের ঝিলের ওপারটায় গেলে লাগবে শুধু চিংড়ি মাছ, আর এপারে যে কি মাছ লাগে আমি ঠিক বুঝি না, শুধু ঠুক 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 করবে। আবার আসছে। তো মাছ কিন্তু আর হচ্ছে না, এবার চলে যাবো। তাহলে এই যে তিনটে মাছই হলো, দেখেছো? বাবাই জুতো নাও, জুতো নাও, চলো চলো। ওই তো ওই সাইডে জুতো। এই ছিপ টিপগুলো গুছিয়ে রেখেছি। এই ছিপটা, এই বড়শিটা আবার আজকে লাগিয়ে তাই নিয়ে এসছি।
আমি ওই মানে ঘরের চালের উপরে রেখেছিলাম ছিপটা। এবারে যেই মাছ ধরতে আসবো বলে দেখি সে ছিপে আর সে বড়শি নেই। আবার সে ঘরে একটা বড়শি রাখা ছিল, সেই বড়শি গিয়ে তাই আবার রেডি করে চলো দেখি ছাগল আনতে যাবো। ওই যে ছাগল এখানে খাচ্ছে, আর দুটো ছাগল ওই যে কোনায় খাচ্ছে, আর একটা বাপে এসো, আয় আয় বলো। ও চলে আসবে কোনে, এদেরকে নিয়ে যাই। আয় 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 আয়, এনে এনে আয় আয়। বাবারে তিনটে বাচ্চা, দুধও দিতে চায় না। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা ধরে রাখতে হয় আর দুটোকে দুধ খাওয়াতে হয়। দাঁড়া দাঁড়া, এই বাচ্চাটা বেশি চালাক, এইটা বেশি চালাক। এই যে জামা প্যান্ট তুলবো। এই যে বাপি কি করছো? আর বেলা থাকতে থাকতে মাছটা কেটে নিই, নাহলে আবার সন্ধ্যাবেলা কখন কি করব একা হাতে বুঝতেই পারছো। আর তাইতে ক্যামেরাটাও করছে না আমার বাপি। অন্য অন্য দিন তবু ক্যামেরা করে দেয়, আজকে একদম ক্যামেরা করে দিচ্ছে না আমাকে। স্ট্যান্ডে বাদিয়ে বাদিয়ে করছি, বুঝতে পেরেছো? তাহলে গিয়ে আবার এক কলসি এক বালতি জল নিয়ে আসবো, আর যদি না থাকে তো না। এই সন্ধেবেলা আর সকালবেলা যে কি কাজের পেশা আর কি বলবো, এই দুটো টাইম। কালকে সন্ধ্যাবেলাতে সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট করেছি, করে রাত্রে আর সেই মাছ কিন্তু রান্না হয়নি। মাছ কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তো এখন বার করেছি। তো এখন কিন্তু ওই মাছ রান্না হবে পুঁই শাক আর আলু দিয়ে, আর সাথে দুই একটা ভাজাও হবে। তো চলো, এই যে দেখো মাছ একদম শক্ত শক্ত হয়ে গেছে, এই যে দেখো নখ বসছে না। তো এখন আমি যে দেখো লেগে আছে, শক্ত শক্ত হয়ে গেছে। পুঁই শাক একটা দাদা দিয়ে গেছিল বাড়িতে, সেরকম যদিও একটু মোটা মোটা না, একটু সরু সরু, তাহলেও এই যে ছোট ছোট পুঁই শাক অনেকদিনই খাওয়া হয় না। এই যে পাতাগুলো এগুলো ফেলে দেবো, আর আগার দিকে বেশ কয়েকটা ছোট ছোট কচি পাতা রেখে দেবো। এগুলো থাকবে। জয় মানে আনন্দ। হুম, আলু আর ঢেঁড়স কুচিয়েছি, আলুর ভাগটা কিন্তু এখানে বেশি আছে। পুঁই শাকের ডাঁটা আর আলু কেটেছি। লবণ, হলুদের গুঁড়ো। কত করে লিখছো? 40 না 14 কোট। আচ্ছা 4 14 56। হ্যাঁ 56। 5 14 70। এই যে ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর বাপিকে এদিকে খেতে দিচ্ছি, আর আমার একটা বোন এসছে, তো বোনকে বললাম যে দুটো ভাত খেয়ে নে, তো সেও মোটেই খেলো না।
তারপর বাপিকে খেতে দিচ্ছি, বাপি এদিকে খাচ্ছে কারণ ওর স্কুলের আবার ওদিকে টাইম হয়ে যাচ্ছে তো। আর আমি তখন ফোনে কথা বলছিলাম, যার কারণে কোনো কথা বলতেই পারিনি, আর বাপি একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। ছাতা দাও, ছাতা। হ্যাঁ, ছাতায় নাও। তো বন্ধুরা, এই যে আমরা স্কুলে বেরিয়ে পড়েছি ওকে নিয়ে। বাপির খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে একটু মানে স্কুলে যেতেও লেট হয়ে যাচ্ছে। তো চলো, ছাতাটা ঠিক করে খেলাও, আস্তে করে খেলাবে। হ্যাঁ, আর আজকে ভিডিওর পর্বটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে। শরীরটা ভালো না, এখনও খাওয়া দাওয়া করেনি। অন্য অন্য দিন তবু বাপির মানে সাথে করে খেয়ে নিই, কিন্তু আজকে খাওয়াই হয়নি। তো চলো, আজকের মতো টাটা। একটু টাটা করে দাও।